মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। এটা আগের দিন যে বেড়াতে গেছিলাম তার একটা দৃশ্য তুলে ধরলাম তোমাদের সামনে। কত সুন্দর লাগছে দেখো। আর একটু ভালো করে শোনো, পাখির কলতান শুনতে পাবে। এই জন্যই কিন্তু এই ভিডিওটা আজকে এখানটা আমি দিলাম। ভীষণ ভালো লাগছে, মানে সকালের যে একটা পাখির কলতান, পুরো সেই ফিলিংসটা আসছে, বেশ ভালো লাগছে। তো এইবার আমি ফিরে আসলাম আমার সংসারে। আমি গ্যাস টেবিল তাক সব পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো এই গেলে যে ফুলগুলো দিয়ে আমি তোমাদের একটু খাবারগুলো সাজিয়ে দেখাই, তো এগুলোর কিছু দুটো ফুল খুলে পড়ে গেছে, আর টবগুলো সাদা যেহেতু একটু নোংরা নোংরা লাগছিল, তাই ভাবলাম চলো এগুলো আজকে একটু পরিষ্কার করে নিই। তো এই কাপড়ের টুকরোটার মধ্যে একটু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। হ্যাঁ, এগুলো যেহেতু প্লাস্টিকের, এগুলো কিন্তু তোমরা পুরো সাবান দিয়েও ধুয়ে নিতে পারা যাবে। তো আমি আর ধুলাম না, কেননা এখনও এতটা নোংরা হয়নি, কারণ এগুলো আমি শোকেসের মধ্যেই রেখে দিই। যখন খাবারটা সার্ভ করি প্লেটে দিয়ে একটু দেখতে ভালো লাগে, তাই জন্য তখনই এগুলো নামিয়ে আমি সাজিয়ে দিই। তো টবগুলো যেহেতু সাদা, হাতে ধরি না, হাতের একটা দাগ দাগ কালো কালো পড়ে গেছিলো, তাই ভাবলাম যে এইগুলো আমি একটু পরিষ্কার করে নিই। দেখো হাত থেকে পড়ে গেছে, যেহেতু হালকা একটু সাবানও দিয়েছি, পিছল টাইপের হয়ে গেছে। তো যাই হোক, এগুলো আমি গুছিয়ে নিলাম। তারপরে তো আবার ওদিকে ঋষি স্কুলে যাবে, ও রেডি হচ্ছে। সকালবেলা পড়া ছিল, তো পড়ার থেকে এসে তারপরে ও রেডি হচ্ছে, আর এদিকে আমি ওর খাবারগুলো রেডি করব। তো গতকাল রাত্রে যে রান্না ছিল, নিলামেটের মাংস রান্না করেছিলাম, তো সেটা গরম করে নিচ্ছে ওর জন্য। আর রুটি আছে, তো রুটি দিয়ে মাংস দিয়ে ও খেয়ে স্কুলে চলে যাবে। আর টিফিন আর ওরকমভাবে কিছু বানাতে পারিনি, একটা কিছু কিনে দেবো। তো স্কুলে রওনা হয়ে গেছে। এবার আমি রান্না করছি, একবারে ভাত বসিয়ে দিচ্ছি বেশি করে। আমরা দুপুরেও খেয়ে নেবো, ঋষি স্কুল থেকে এসে খাবে, আর রাত্রের জন্য একবারে রেখে দেবো, কারণ এতবেলা রান্না করছি, আবার দুবেলা করব। তো এবার দেখো ঋষিকে স্কুল থেকে নিয়ে আসছি। এখন কিন্তু 4:45টার ওপর মনে হয় আনুমানিক বাজে, কেন ওদের তো ছুটি হয় 4:30। আমরা অনেকটা রাস্তা এসেও গেছি। তো বাড়ি এসে আবার ওর খাবার দাবার রেডি করছি। বাঁধাকপির তরকারি আর ডিমের অমলেট করে দিয়েছি। ভাতটা পুরো গরমই আছে, যেহেতু আমি দেরি করেই ভাত রান্না করেছি। তো ঋষিকে খাবারটা দেওয়ার পরে তারপরে আমিও খেয়ে নেব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, একটু রেস্ট নিয়ে এই ঘরে বসেছি ঋষির সাথে। আমি একটু ঋষিকে একটু পড়তে বসালাম, যে স্যাররা যে কোশ্চেনগুলো দিচ্ছে একটু পড়তে বসো। হ্যাঁ, ওকে ভিডিওটা দেখছে মানে যে অনেক পড়াশোনা করছে এরকম কিন্তু নয়, ও ওর মতো বসে থাকে, আমিও বসে থাকি, পড়াশোনা একদমই করতে চায় না। তো যাই হোক, তবু চেষ্টা তো করতেই হবে। এবার একটা জিনিস ঋষি বললো, মা হঠাৎ যে এটা শেয়ার করো, মানে ওর খুব একটা পছন্দের জিনিস। গত 2 বছর ধরেই তো জানো জ্যামিতি বক্স তো সবারই লাগে, 4-5 থেকেই সবাই আমরা ব্যবহার করি। তো এবার এটা একটু অন্যরকম হয়েছে, অন্য কোম্পানির। তো যেহেতু ব্ল্যাক, তার ওপরের যে কাজটা মানে লেখাটা ওর খুবই পছন্দের, তাই বললো মা এটা আমি একটু আজকে শেয়ার করি। তা বললাম ঠিক আছে, সবসময় আমার পছন্দ মতন কিছু তোমাদের সামনে তুলে ধরতে হবে, ওর পছন্দের দাম দেবো না বা বাচ্চাদের দাম দেবো না, এটা হয় না। তাই ভাবলাম চলো এটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো একটা একটা করে খুলে দেখাচ্ছে, আবার মুখগুলো যে সব আটকা আছে প্লাস্টিক দিয়ে, সেটাও তোমাদের দেখাচ্ছে। তো ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক আর একটা কমেন্টে আমি অনেক দূর এগিয়ে যাব। যারা পাশে আছো তাদের সবাইকে অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের জন্য রইল অনেক আদর। আমাকে এইভাবেই এগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করছো, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তো দেখো এবারে যে প্লাস্টিক দিয়ে মুখটা আটকানো থাকে, ও সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিল। তো আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না, কারণ আমাদের তো রান্না বান্না সবই করা রেডি। আর এখন আর আমি রান্নাঘরেও যাব না, আর কোনো বাড়তি কাজও করব না। প্রচুর ঠান্ডা লাগছে, আর ঋষিও যেহেতু স্কুলে গেছিলো, ও আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। সকলকে জানাই শুভরাত্রি। সবাই খুব ভালো এবং সুস্থ থেকো, আর এইভাবেই আমাদের পাশে থেকো। নতুন নতুন ভিডিও তোমরা দেখো সবাই। চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। টাটা।